হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমার কত তারিখ দাঁড়াও? আজকে আজ হচ্ছে 2 তারিখ। তো এখন 11টা পার হয়ে গেছে। তো দেখো আমি এখন রান্না করছি। তো হচ্ছে চিকেন, ঠিক আছে। তো বিয়ের পর আমি এখনো চিকেন রান্না করিনি, এই প্রথম আপনাদের কিছু চিকেন রান্না করছি। চিকেনটা কষাচ্ছি, এরকম মশলা করে নিয়েছি। আগে দেখো আলুটাও ভেজে নিয়েছি, ঠিক আছে। আলুটাও ভেজে নিয়েছি, চলো। আর বাদ বাকি রান্নাগুলো মা করেছে, যেহেতু ভাত করেছে, ডাল করেছে, কোয়াশ ভাজা বড় বড় পিস করে করেছে, এগুলো করেছে। আর আমি মাংসটা রান্না করছি, যেহেতু বাবা পরে মাংসটা নিয়ে এসে দিল বাজার থেকে। তো মাংসটা রান্না করছি, এগুলো ভালো তোমাদের সঙ্গে, যেহেতু রান্না বান্নার ভিডিও অনেকদিন থেকে আমি করছি না, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলে দিই, তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সোনামণি বিউটি হাউসে আছে। তোমরা আমার ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা ছোটোখাটো কমেন্টগুলো যে করো আমার পড়তে ভালো লাগে। তবে আজকে ভিডিওটা অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো মাংসটা রান্না হয়ে যায়, আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, আবার ক্যামেরা অন করে চলে আসলাম। আমার খেয়ালই নেই যে মাংসটা রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন এরকম মৌসুমি লেবু খেলাম। তো খাওয়ার পর আমার মনে পড়লো, সত্যি তো আমি রান্নাটা তো দেখালাম, কিন্তু আমি তো তারপরে তো পুরোপুরি যে কমপ্লিট হয়ে গেছে সেটা তো দেখায়নি। চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু খাওয়া কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো অনেক বছর পরে আমি মাংস যেহেতু নিজের হাতে রান্না করেছি, তো আমার কাছে ভালোই লেগেছে। আর বাদ বাকি সবাই যারা খাবে জানি তাদের কীরকম লাগবে, ঠিক আছে। চলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে মাংসটা রয়েছে, একটু কষা কষা করে রান্না করেছি। তোমরা জানিও যে দেখতে কেমন হয়েছে, ঠিক আছে। কারণ খেয়েছি, অনেকটাই ছিল, দেখো খেয়েছি। আমি আমার মেয়ে দিদির মেয়ে খেয়েছি। এখানে মা ডাল রান্না করেছিল, ডাল আছে। আর এখানে আছে কোয়াশ ভাজা করেছিল, আজকে ডাল কোয়াশ ভাজা, সেই কোয়াশ ভাজাটা এখানে আছে। আর এই চামচটা এখানে একটু ভাত তুলে, আর এই দেখো এটা হচ্ছে দিদির বাড়িতে যাবে এই মাংসটা, তো ওই জন্য তুলে রেখে দেওয়া হয়েছে। নাড়াঘাটা থাকবে তো খারাপ হয়ে যাবে, দিদি তুলে রেখে দিয়েছে। আর এখানে আছে দেখো ভাত, ঠিক আছে। হাঁড়িতে ছিল আর এই ভাতগুলো খাওয়া হয়ে গেছে, তো এটাতে এরকমই রয়েছে। তো আজকে এই ছিল আজকে আমাদের মেনু, মানে ডাল, কোয়াশ ভাজা আর মাংস, ঠিক আছে। আমি শুধু মাংস রান্না, বাদ বাকি সব মা এগুলো রান্না করেছে। আর আমি মাংস রান্না করার পর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, সাবান টাবান জল টল দিয়ে দেবো, বাসন বাসন সব এদিকে একদম পরিষ্কার। মশলা এগুলো সব আমি রোদে যেহেতু দিয়েছিলাম, আর বাসনগুলো সব গোছ গাছ করে রেখে দিয়েছি, যাতে মার এসে খাটনিটা একটু কম হয়, ঠিক আছে। তো আর এই দেখো, আর এখানে কিন্তু আকাশটা কিন্তু মেঘলাই আছে, রাত থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপরে এই দেখো চারিদিকে জামা কাপড়গুলো কতগুলো কেচে দিয়েছি, ঠিক আছে। তো তুমি সবাই সঙ্গে থেকে দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আসছি এবার পরে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আবার ফিরে আসলাম তোমাদের সামনে ক্যামেরা অন করে। দেখো এখন প্রায় কটা বাজছে, আমি না মানে সামনে ঘড়িটা যেহেতু নেই এখানে। আচ্ছা এখন 5টা 15 বাজছে। এখনই ঘুম থেকে উঠলাম, উঠে চোখ মুখটা কোনোরকম ধুয়েছি। দেখো মেয়েরাও ঘুম থেকে উঠেছে। তো আমি এখন রান্নাঘরে আমার জন্য একটু হরলিক্স বানাচ্ছি, জানো তো, একটু হরলিক্স বানাচ্ছি রান্নাঘরে। এই দেখো এটা হচ্ছে কি অমেন্স প্লাস হরলিক্স বল না, অমেন্স প্লাস হরলিক্স, সেটা। এটা কয়েকটা প্যাকেট বাবা নিয়ে এসে দিয়েছে। বলছি তুই আগে খেয়ে দেখ সোনামণি, আমার ডাকনাম দিয়েছে সোনামণি, বাবা মা সোনামণি বলে ডাকে। বলছি তুই আগে এটা খেয়ে দেখ, তোর যদি ভালো লাগে তাহলে আমি তোকে প্যাকেট এনে দেবো। এটাতে ওমেন হরলিক্স, এটা মায়েরা খায়, এটা হচ্ছে তোদের না, এটা বাচ্চাদের না, 30 বছর যাদের পার হয়ে গেছে তারা খাবে এটা, ঠিক আছে। তো এটাতে অনেক কিছুই আছে, আমি এখন ডিটেলসে পড়ে বলতে পারছি না, অনেক কিছুই আছে। তো এটা খেয়ে দেখি যে কীরকম থাকে, যেহেতু আমার না ক্যালসিয়ামের অনেক সমস্যা আছে। সমস্যা বলতে কি, হাতে পায়ে একটু ক্যালসিয়ামের অভাব অনেক আছে। আমি
কারণ আগের বছর আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমাকে এই জায়গাটা এই কথাটা বলেছে ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো আমি যখন ক্যালসিয়ামের ওষুধগুলো খাই না, তখন আমার হাতে পায়ে যে জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো সেগুলো কম থাকে। তো ওষুধ তো খেতেই হয় মানুষের, পাশাপাশি তার সাথে খাবারটাও দরকার আছে। তো আজকে দুপুরবেলা জানো তো, আজকে আমি অনেক বছর পর চিকেন রান্না করেছিলাম, তো আমার কাছে ভালোই লেগেছে। তো রাতে ওসবই আছে, রাতে একটু ভাত করতে হবে, সেটা মা এসে রান্না করবে। অনেক দিন পর আমি নিজের হাতে খুন্তি নাড়লাম জানো তো। আর এই হরলিক্সটা চলো আগে গুলে নিই তারপর তোমাদের সামনে আসছি। তো আমি জানি না এই হরলিক্সের টেস্টটা কীরকম লাগবে জানো তো। তো জাস্ট আমি একটু নিয়েছি, খেয়ে দেখি। তার জন্য বাবা আমাকে মানে কৌটো বা বড় প্যাকেট এনে দেয়নি। আমি বাবাকে বলেছি ঠিক আছে খাবো, তুমি আগে আমাকে এনে দিয়ে দেখো যে আমি আর কি খেতে পারবো কিনা। এর জন্য ছোটো ছোটো 3 প্যাকেট নিয়ে এসছে, তো ওটা দিয়ে খেয়ে দেয়। তো এটাই খেয়ে দেখি, চলো এবার টেস্ট করে নিই, ঠিক আছে। আর বাইরে দেখো আবহাওয়াটা দেখতে পাচ্ছ, দেখো মেঘলা আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন প্রায় 12টা পার হয়ে গেছে, তোমাদের গুড মর্নিং এখন বলছি। তো যাই হোক, আজকে হলো তোমার বৃহস্পতিবার। তো আমি গতকালকে কিছু ব্লগ করেছিলাম পরশু দিনকে, তো সেই ব্লগটা আমার শেষ করতে ভুলে গেছি, করা হয়নি কারণ বাচ্চা কাচ্চারা এতটাই দুষ্টু, তো করা হয়নি। তা ভাবছি যে ভিডিওটাকে শেষ করব। তো দেখো আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে জানো তো, এই দেখো এখন আকাশটা পরিষ্কার হলো, বৃষ্টি হয়েছে বাইরে। আর এই সাইডে আমি গরম জল বসিয়েছি, মেয়েকে একটুখানি গা আর কি মুছিয়ে দেবো। গরম জল বসিয়েছি, আর রান্না বান্না তো সব মাই করে রেখে দেয়। দেখো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখন একটু পরিষ্কার হয়েছে। তো এখন যেহেতু পরিষ্কার হয়েছে, তো এখন মেয়েকে একটুখানি স্নান টান করিয়ে দিই। এখন কটা বাজে, এখন থেকেই ঘুমাবো, বুঝলে তো। তো এখন আর কোনো কাজ মাজ নেই, আমার কোনো কাজই থাকে না, জাস্ট খাই দাই, বাসনটা একটুখানি ধুই, আর একটু ঘরগুলো একটুখানি গুছিয়ে রাখা, তাছাড়া আমাকে আর কিছু করতে হয় না। তো ভিডিওটা ভাবছি শেষ করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে, একদম ভুলবে না। তো যারা আমার ভিডিওগুলো দেখছো ভালো লাগছে তারা অবশ্যই আমার পাশে থেকো না। আর তোমরা সবাই না আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, ভিডিওগুলো দিতে পারছি না দেখে, প্লিজ তোমরা এটা করো না, ঠিক আছে। তোমরা পাশে থেকো, অপেক্ষা করো, আমি ঠিক ভিডিওটা দেবো। আমি একটু সমস্যার মধ্যে আছি, যার জন্য ভিডিওগুলো প্রতিনিয়ত আমি দিতে পারছি না আপডেট। তো আজকে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার এই মিনি ব্লগ বলবো না, যাই হোক 6, 7, 8 সেকেন্ডের 8 মিনিটের একটা ভিডিও যাচ্ছে, তোমাদের কাছে পোস্ট হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা যারা কমেন্ট করতে চাও অবশ্যই ভিডিওটা জানিয়ে আমি দেখি কমেন্ট করতে, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে কি করবে বাবা, লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তোমরা থেকে সুস্থ থেকো, টাটা।